আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় 2026 এইচএসসি পরীক্ষার্থী সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে তোমাদের সামনে পদার্থবিজ্ঞান যে তোমাদের পরীক্ষা হয়ে গেছে, এই পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর 100% সমাধান, নির্ভুল সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা তোমাদের প্রশ্নের সাথে আমাদের উত্তরের যে উত্তরটা দেওয়া হবে, তোমরা কোন উত্তরগুলো দিয়েছো এটা মিলিয়ে নিবে। আর আমার কাছে আছে হচ্ছে মূলত এই গ সেটটা আছে। তো দেখো, প্রথমেই 1 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 3, 1-এর 3। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে 2-এর 3। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর 3 নম্বরেরটা হবে 3-এর 1 হবে, 4-এর হবে 2, 5-এর হবে 3। এরপরে দেখো 6-এর হবে হচ্ছে 0, মানে 6-এর 2। এরপরে দেখো তোমাদের 7 নম্বর প্রশ্নটা যেটা আছে আমার কাছে, কিন্তু তোমরা দেখে নিও, আমার কাছে গ নাম্বার সেটটা আছে, তোমরা তোমাদের সেটের সাথে মিলিয়ে নিবে। এরপরে দেখো 7 নাম্বার যেটা আছে, 7 নাম্বারের হবে হচ্ছে 4। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে 1। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন যেটা আছে, 9 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 9-এর 2 হবে, 9-এর হবে 2, মানে 1 ও 3, 1 ও 3 হবে। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো পানির সংকট তাপমাত্রা নিচের কোনটি? দেখো সংকট তাপমাত্রা হবে, দেখো 647 কেলভিন। এরপরে দেখো এই যে আমাদের উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের যেটা আছে এটার প্রথম 11 নম্বর প্রশ্ন যেটা আছে, 11 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 4, অর্থাৎ 108 হার্জ। এরপরে দেখো আমি প্রশ্নগুলো পড়ছি না, আমি প্রশ্নগুলো না পড়েই তোমাদেরকে আমি শুধুমাত্র উত্তরগুলো দিচ্ছি যাতে তোমরা দ্রুত মিলিয়ে ফেলতে পারো। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন যেটা আছে, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে 3, 12-এর 3 হবে। এরপরে দেখো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে 4। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নের উত্তর হবে 4, 15 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2। এরপরে দেখো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 3। এরপরে দেখো 18 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2। এরপরে দেখো 19 নম্বর প্রশ্নের উত্তর 1, 20 নম্বর প্রশ্নের উত্তর 1 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর 4, 22 নম্বর প্রশ্নের উত্তর 3, 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2, 24 নম্বর প্রশ্নের উত্তর 1, 25 নম্বর প্রশ্নের উত্তর 2। তো আমি আশা করি তোমাদের এখানে যে সমাধানগুলো দেওয়া হয়েছে আমরা খুব দ্রুত সমাধানটা করার চেষ্টা করেছি। এখানে নির্ভুল সমাধান আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নির্ভুল সমাধান হয়েছে। তো যদি কোনো কারো কিছু সন্দেহ থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আমাদের মতে এখানে আমরা যেগুলো সমাধান করেছি সবগুলাই আলহামদুলিল্লাহ ভালোই আমরা সমাধান করতে পেরেছি। তো তোমরা তোমাদের যে কোনগুলো সমস্যা এগুলো তোমরা কমেন্টে জানাবে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।